পুরো বিশ্বকে এই বেপরোয়া বর্ণবাদী গণহত্যাকারী উন্মাদ রাষ্ট্রটি থেকে বিচ্ছিন্ন করতে হবে। এটি একটি ধারাবাহিক হত্যাকারী, রোগগ্রস্তভাবে মিথ্যা বলা একটি রাষ্ট্র। একে বিচ্ছিন্ন করো। যারা সেখানে যায়, একাডেমিক, সেলিব্রিটি, রাজনীতিবিদ, সবাইকে লজ্জিত করো। এখন তারা আসলে কি তা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। জায়নবাদ এখন শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। এটি শুধু তার প্রচারণার জোরেই টিকে আছে। আর সেই প্রচারণা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। বিশ্ব এখন ইসরায়েলকে তার আসল রূপে দেখছে এবং বর্তমান অবস্থায় এটি আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এতটা অবক্ষয়ে চলে যাওয়া কোনো সমাজ থেকে পরিবর্তন আশা করা যায় না। এটি সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছে। এই কারণেই তারা সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে যা খুশি তাই করছে, কারণ তাদের মানবিকতা আর অবশিষ্ট নেই। এটি এমন একটি সমাজ যা সামরিক সাম্রাজ্যের সুরক্ষায় এবং হৃদয়ে ঘৃণা নিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। আজ আমরা মূলত একটি চতুর্থ রাইখকে সামনে এগিয়ে যেতে দেখছি, আর আমাদের বাঁচাতে কোনো মিত্রবাহিনী আসছে না। ইসরায়েলি নেসেট সম্প্রতি একটি আইন পাশ করেছে যা ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি দেয়, কিন্তু ইসরায়েলিদের জন্য নয়। এটাই বর্ণবাদী ইসরায়েলের আসল চেহারা। তবে এটি নতুন কিছু নয়। আমি 2016 সালে ইসরায়েলে গিয়ে নিজের চোখে এটি দেখেছি। সম্পূর্ণ প্রকাশ্য ফ্যাসিবাদ। এই মানুষগুলোর সঙ্গে কোনোভাবেই সমঝোতা করা যায় না। চেষ্টা করারও দরকার নেই, তাদের সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই। একটাই পথ আছে। আমি হলে তাদের উপর কার্পেট বোমা হামলা চালাতাম। কি তুমি তাদের ওপর কার্পেট বোমা হামলা চালাতে? এটাই একমাত্র উপায়। এভাবেই শুধু তাদের মোকাবিলা করা সম্ভব। আমি এটা বুঝতে পারিনি। আমি বুঝতেই পারিনি কতটা গভীরভাবে, কতটা বিকৃতভাবে গণহত্যামুখী তারা, এবং যে তারা সবার প্রতি কতটা প্রকাশ্যে ফ্যাসিবাদী হতে পারে। হুদিদের আরবদের সঙ্গে বিয়ে করা উচিত নয়। আরবদের সঙ্গে বিয়ে করা উচিত নয়। কেন তুমি এ বিষয়ে এত দৃঢ়ভাবে মনে করো? কারণ ইহুদিরা একটি বিশেষ জাতি, যাদের জন্য ঈশ্বর এই ভূমি দিয়েছেন। আমরা চাই না আরবরা এখানে ফাকুক। তারা জানত যে তারা ক্যামেরার সামনে আছে। এইটাই আমাকে সবচেয়ে আতঙ্কিত করছে। আমি কোনোভাবে লুকানোর চেষ্টা করিনি। আমি কোনো গোটা সাংবাদিকতা করছিলাম না। আমি শুধু ক্যামেরা নিয়ে এগিয়ে গেছিলাম এবং সাধারণভাবে জিজ্ঞেস করেছিলাম, এই পরিস্থিতি নিয়ে তোমার মতামত কি? আমার মনে হয় ইসরায়েলিদের দায়িত্ব নিতে হবে এবং তাদের লাথি দিয়ে তাড়িয়ে দিতে হবে। আমি এতটাই আতঙ্কিত ও ভীত ছিলাম যে গণহত্যামূলক বক্তব্যগুলো তারা প্রচার করছিল তা শুনে। প্রতিটি মানুষ, প্রতিটি প্রজন্ম, প্রতিটি পেশার মানুষ তারা চাইছিল জাতিগত নিধন। তারা বলছিল আমাদের তাদের উপর নিউক্লিয়ার হামলা করা উচিত। একটি ছোট মেয়ে হেসে বলছিল আমাদের সব আরবদের মারা দরকার, সব আরবদের মারা দরকার, হা হা হা। এটি দেখায় যে তখন তারা কিভাবে সম্পূর্ণ দায়মুক্তি অনুভব করছিল। তাদের অহংকার মনে করা যে তোমরাও তো তাই ভাবছ, তাই না? তুমি একজন আমেরিকান, তুমি আমার সঙ্গে একমত, তোমরাও একই কাজ করছো। আমরা এমনই, আমরা গর্বিত বর্ণবাদী, আমরা গর্বিত ফ্যাসিস্টবাদী। আমি এমন অনুভব করছিলাম যেন 1932 সালের বার্লিনে হাঁটছি। আমি পুরোপুরি ঘৃণিত বোধ করছিলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যা শুনছিলাম। কেবল কয়েক ধাপ হাঁটার পর আমার সাদা কালো ত্বকের সঙ্গে তারা জিজ্ঞেস করল, তুমি আরব কি? আমি বললাম আমি একজন আমেরিকান। ওরা বলল, ভালো, তাহলে আরবদের নিয়ে কথা বলি, আমরা কতটা ফিলিস্তিনিদের ঘৃণা করি তা বলি। আমি তখনই বুঝতে পারলাম ইসরায়েলি সমাজের ভেতর থেকে কোনো আশা নেই। আমি মিছিলে গিয়েছিলাম যেখানে সবাই শরণার্থীদের বের করে দেওয়ার ডাক দিচ্ছিল। তারা বলে যে ইসরায়েল হল হলোকস্ট বা গণহত্যা বাঁচা মানুষের জন্য নিরাপদ আশ্রয়। তবে কেন সব আফ্রিকান শরণার্থী নেগেব মরুভূমির মধ্যে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়? কেন তারা চাইছে না কোনো আফ্রিকান শরণার্থী সেখানে থাকুক? তারা ইথিওপিয়ান শরণার্থীদের টোকেনাইজ করে, তারপর তাদের জন্ম নিয়ন্ত্রণ নিতে বাধ্য করে যাতে তারা পুনরায় জন্ম না নেয়। এটাই ইসরায়েলি সমাজের প্রকৃতি। এটি একটি জাতিগত রাষ্ট্র এবং এটি প্রধানত্ব এবং ঘৃণার উপর তৈরি, কারণ সেটাই জায়নবাদের প্রকৃতি। তুমি জানো গাজায় কতজন নাগরিক মারা গেছে? কারো কি যায় আসে? কিন্তু শিশুদের হত্যা করা হচ্ছে, এ ব্যাপারে কি বলবে? শিশুরাই আরব হয়ে উঠবে। তোমাদের অব্যাহতভাবে তাড়াতে হবে। তোমাদের অব্যাহতভাবে হত্যা করতে হবে, যাতে সেই কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে। যদি তুমি আমাকে একটি বাটন দাও গাজা মুছে ফেলার জন্য, আগামীকাল গাজার প্রতিটি জীবিত মানুষ আর বেঁচে থাকবে না। আমি 1 সেকেন্ডের মধ্যে সেটি চাপতাম। আমি এটিকে এখনই চাপতাম। আমাকে সেই বাটন দাও, আমি এটিকে এখনই চাপব। এলো। এবং আমি মনে করি বেশিরভাগ ইসরায়েলিরাও তা চাইবে। গাজার গণহত্যার সময় মানুষকে সরাসরি প্রকাশ্যে গণহত্যামূলক উস্কানিমূলক কথা বলতে দেখাটা সত্যি ভয়ঙ্কর। out there that is responsible
אנחנו משמידים את כל מה שעוד נשאר מהרצועה ולא משאיר אבן על אבן, גם מים אנחנו לא צריכים לתת לרצועת עזה. אנחנו מפרקים את עזה ומשאירים אותה כאויי חרבות עם הרס מוחלט וחסר תקדים בעולם. זכור את אשר עשה לך עמלק, נצטווינו. אנו זוכרים ואנו נלחמים. এটি নিন্দনীয় এবং ভয়ঙ্কর ছিল, তবে শেষ পর্যন্ত মানুষ ইসরায়েলকে তার প্রকৃত রূপে দেখেছে। সবকিছুই প্রকাশিত হয়েছে, তারা আর লুকাচ্ছে না। ইসরায়েলের প্রচারণা আর কাজ করছে না, কারণ প্রথমবারের মতো ফিলিস্তিনিরা আমাদের দেখাতে পেরেছে তারা দৈনন্দিন জীবনে কি ভোগ করে। আমরা দেখতে পাচ্ছি বসতি নির্মাণের সন্ত্রাস, আমরা দেখতে পাচ্ছি মানুষকে কিছু না করেও হত্যা করা হচ্ছে। আমরা প্রতিদিন এই অপরাধগুলো দেখছি। গণহত্যা আমাদের থেকে লুকানো যাবে না, তাই তাদের প্রচারণা এখন কার্টুনের মতো হয়ে গেছে। আমি খুবই অবাক এই যে বিশ্ব সবসময় ফিলিস্তিনিদের জন্য উদ্বিগ্ন বলে দেখাচ্ছে, অথচ তারা আসলে এই ভয়ঙ্কর অমানবিক প্রাণীদের জন্য উদ্বিগ্ন। সবকিছু উল্টো, কালোকে সাদা বলা হচ্ছে, উপরে নিচে বলা হচ্ছে আমরা বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী, আমরা মানবাধিকার ও গণতন্ত্র ছড়াচ্ছি। আর কারা এটা বিশ্বাস করে? এটা বোকামি হয়ে গেছে, এটা হাস্যকর। আজ ইসরায়েল বলছে হামাস ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা কি আগে ভুক্তভোগীদের হত্যা করছে, তারপর ভুক্তভোগীদের দোষারোপ করছে? এটা কি যুক্তি? তারা আমাদের শিশু হিসাবে বিবেচনা করে। এটি আমাদের চোখের সামনে হচ্ছে গণহত্যা। আমরা জানি ইসরায়েল বলবে তারা শুধু হামাসকে লক্ষ্য করছে। এটি এত স্পষ্ট যে আমাদের বাস্তবতা প্রযুক্তি জায়েন্টদের দ্বারা সাজানো হচ্ছে, যারা গণহত্যা ও আমাদের জীবনের নজরদারির অবকাঠামো থেকে লাভ করছে। সবকিছু সংযুক্ত, তাই প্রচারণা আর কাজ করছে না। এটা শিশুসুলভ এবং বোকামি। একদিন আগে একটি গাজা হাসপাতালে মারাত্মক ডাবল স্ট্রাইককে দুর্ঘটনা বলে বর্ণনা করার পরে ইসরায়েল বলেছে হামাসের ক্যামেরা পাওয়ায় তারা বিস্ফোরণ ঘটিয়েছে। হামাসের ক্যামেরা থাকার জন্য তারা সাংবাদিকদের হাসপাতালে মেরে ফেলছে? এটি তো পুরো মিডিয়া এবং কর্পোরেট সাংবাদিকদের লজ্জা করে। তাদের লজ্জা থাকা উচিত। ইসরায়েল থেকে নতুন ভয়ঙ্কর তথ্য এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখপাত্র নিশ্চিত করেছেন শিশু এবং নাবালকদের মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কোনো অজুহাত নেই, তারা এতে জড়িত। ইসরায়েল মিডিয়া কিনছে, কিন্তু আমাদের যুদ্ধে লড়তে হবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল টিকটক। ইসরায়েলি বিলিয়নাররা কি প্রচারণা দমন করতে চাইছে? তারা হাবিজাবি, কারণ তারা জানে এটাই একমাত্র উপায় বাঁচার, টু কনভিন্স দ্য ওয়ার্ল্ড অব দি অপোজিট। তাই এই হতাশ নিরস ইনফ্লুয়েন্সাররা মিথ্যা ছড়াচ্ছে। আমি গাজায় আছি, যা দেখছি তা হল খাবার, পানি, সুযোগ, কিন্তু হামাস রান্না বিতরণ করার পরেও সব খাচ্ছে। তাই তাদের নেতা এখন অলিম্পিকে, তাদের আর কিছু নেই। কিন্তু দেরি হয়ে গেছে। আমরা কখনো ভুলব না ফিলিস্তিনিরা তাদের সন্তানকে প্লাস্টিক ব্যাগে ধরে রাখে কেমন দেখায়। কেউ ভুলবে না। আমি কখনো ভুলব না ড্রোন থেকে শিশুর কান্নার শব্দ বের হয় এবং তা শিশুদের হত্যা করে যারা বাড়ি থেকে বেরোয়। কেউ ভুলবে না। আজকের গাজার চিত্র কেউ মুছে ফেলতে পারবে না। ডিজেনারেট প্রপাগ্যান্ডা বা নিচু তলার মিথ্যা দিয়ে তা ঢেকে রাখা যাবে না। আমরা যা দেখেছি তার কাঁচা সত্য আর কেউ ঢেকে রাখতে পারবে না।